আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নদী যেমন বয়ে যায় তার নিজস্ব গতিতে, আমাদের জীবনের সময়ও কিন্তু প্রবাহিত হতে থাকে নিজস্ব গতিতে। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনেও, আমাদের শরীরেও কিছু পরিবর্তন আসতে থাকে। সেই পরিবর্তন সবার বেলায় সত্য, সবার জন্যই প্রযোজ্য। যেমন চোখে কী পরিবর্তন হয়, আমরা যখন মধ্য বয়সে পৌঁছি তখন আমাদের পড়ার, দেখতে পাওয়ার, কাছের জিনিস দেখতে পাওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যায়। কেন হয়? এটাকে আমরা চালসে বলি। চালসের কারণটা কি? আমরা যখন কাছে দেখি আমাদের মস্তিষ্ক থেকে চোখে একটা রিফ্লেক্স যায় এবং তার জন্যে সিলিয়ারি মাসল বলে একটা ক্ষুদ্র পেশি থাকে চোখের ভেতরে, সেটা সংকুচিত হয়। সেটা সংকুচিত হলে আমরা যে লেন্সটা আছে চোখের ভেতরে, ক্রিস্টালাইন লেন্স বলি, সেটার পুরুত্বটা বাড়ে। পুরুত্বটা যত বাড়তে তার পাওয়ার কিন্তু তত বাড়ে। 40 বছর বয়সে সেই পুরুত্বটা আর আমরা বাড়াতে পারি না, এবং যতই 40 থেকে আরও বয়স বাড়তে থাকে তখন সেই পুরুত্বটাকে বাড়ার ক্ষমতা ধীরে 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 কমতে থাকে। ফলে আমরা কিন্তু কাছের জিনিস দেখার জন্যে আর নিজস্বভাবে পারি না। তখন আমাদের একটা সহায়ক কিছু একটা পরিধান আমাদের প্রয়োজন হয়, এবং এখানে কি লাগে? একটা কাছের জন্য রিডিং গ্লাস বা পড়ার জন্য একটা চশমা লাগে। সেই চশমাটা 40-এ শুরু হয় এবং ধীরে ধীরে প্রত্যেক 2 থেকে 2.5 বছর পর পর এর পাওয়ারটা বাড়তে থাকে, এবং যতই বাড়তে থাকে প্রত্যেকবারই আমরা পাওয়ারটা বাড়িয়ে নিয়ে আমরা আবার পরিষ্কার দেখতে পাই। আমরা যদি এটাকে একটু আমাদের কম্পিউটারে দেখে নিই জিনিসটা বোঝার জন্যে, তাহলে আরেকটু পরিষ্কার হবে আমাদের। আমরা দেখব যে সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করছে, সংকুচিত হচ্ছে, লেন্সের পুরুত্বটা বাড়ছে। কিন্তু ছোটোবেলায় কম বয়সে আমরা পুরুত্বটা অনেকটা বাড়াতে পারতাম, তখন কিন্তু জোরে কাছে তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাই। কিন্তু যতই বয়স বাড়তে থাকে, আগেও বলেছি, সেই পেশি সংকুচিত করার ক্ষমতাটা কমতে থাকে, ফলে তখন আমরা দেখতে পাই না। এবং এটাই হয় কি, আমাদের জিনিস আমরা যে পড়ার জন্য যেটা দেখি, তখন এই আলোক রশ্মি পড়ার বই থেকে রেটিনার পেছনে পড়ে। তখন যদি আমরা চোখের সামনে একটা রিডিং গ্লাস দিয়ে দেই, সেই আলোক রশ্মি তখন আবার ফোকাস করে রেটিনাতে। রেটিনাতে ফোকাস হলেই আমরা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাই, এবং সেটার জন্যেই আমাদের এই রিডিং গ্লাস পড়তে হয়, এবং এইটাকেই আমরা চালসে বলি। এটা কিন্তু সবার জন্যেই, আপনার আমার সবার বেলাই হতে পারে, এবং এটা কোনো অসুখ নয়। আমাদের পরিবর্তন যে দেহে হচ্ছে সেটারই একটা প্রতিফলন। এটা হবে, এটা আমাদের মেনে নিতে হবে। অনেকেই মানতে এটা চান না প্রথম দিকে, কিন্তু ধীরে ধীরে এই চশমাটা পড়লে যখন পরিষ্কার দেখতে পান, তখন মনে হয় যে না, এটা আমার প্রয়োজন, এটাকে আমি ব্যবহার করব এবং আমি ভালো দেখব এবং ভালো থাকব। আপনারা সবাই এটা নিয়ে খেয়াল রাখবেন, এবং 40 বছর বয়স হয়ে গেলেই একবার একটু চোখটা দেখিয়ে নেবেন। এবং এটা যদি না নেই কি হয়, ঝাপসা দেখছি, আমরা কষ্ট করে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে চোখের উপর স্ট্রেস হয় এবং চোখে ব্যথা হয়, এবং চোখ যেহেতু ব্রেনেরই একটা অংশ, তখন দেখি মাথা ব্যথা হয়। সুতরাং আমরা বলবো যে ছোট্ট একটা এইড নিয়ে, ছোট্ট একটা চশমা নিয়ে আমি যদি ভালো দেখতে পারি, আমি যদি স্বচ্ছ দেখতে পারি, এবং এটা যদি চোখের জন্য ভালো হয়, চোখের উপর কষ্ট না হয়, সেটা অবশ্যই নিয়ে নেওয়া উচিত। এবং আমরা মনে করি যে 40 বছর বয়সে একবার চোখ দেখিয়ে আমরা চশমাটা ঠিক করে নেব, আমরা ভালো দেখব, জীবনটাকে উপভোগ করব, পড়াশোনা করব, মোবাইল দেখব, এবং আমরা আমার জীবনটাকে আরও জীবন্ত করে তুলব। সবাইকে ধন্যবাদ।